তোমাদের সবাইকে আমাদের শিক্ষাঙ্গনে স্বাগত। আজকে আমাদের শিক্ষাঙ্গনে আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রশ্নবোধক। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আমি আগে বলেছি কোনো একটি ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে মনে রাখতে হবে যে আইএনজি বাদ দিলে কিন্তু প্রেজেন্ট ভার্ব। হ্যাঁ, যেমন দেখে নাও, যদি বলি কি যে বাইং, BUYING, ঠিক আছে, বাইং, অর্থাৎ এটা হলো কি V1 রয়েছে, এটা আইএনজি যুক্ত করে কি হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। তো দেখে নাও, এটা কি লিখতে হবে যে আইএনজি সমান বিং। হ্যাঁ, আইএনজি সমান বিং, এটা আছে V1, লিখতে হবে কি V3, তাহলে কি হবে বট। বোঝা গেল? ঠিক এই নিয়মই করতে হবে। চলো শুরু করা যাক। যেমন আমি ভার্ব লিখছি, দেখে নাও, যেমন ওয়াচ, WATCH, ওয়াচ এক নম্বর ভার্ব। 2 নম্বর হলো কি WATCHED, ঠিক আছে। 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলো কি একই, WATCHED, ঠিক আছে। আমি আর একটা ভার্ব লিখছি, দেখে নাও, যেমন বাই, BUY, ঠিক আছে। বট, BOUGHT, ঠিক আছে। বট 3 নম্বর ফর্ম, বট একই, বট, ঠিক আছে। চলো এবার প্রশ্ন দেখে নাও। তার আগে মনে রাখতে হবে কি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো প্রয়োজন থাকে, যে অক্সিলারি ভার্বগুলো প্রয়োজন হয়ে থাকে সেগুলো হবে এম, ইজ, আর, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, দেখে নাও কি হবে, যে এম সমান আই হলে পারে এম বসবে, ইজ অর্থাৎ একটা বলতে কি এখানে একটা অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট বা সাবজেক্ট যদি একটাকে বোঝানো হয় তাহলে ইজ বসবে, ঠিক আছে। আর হবে কখন, আর হবে যখন বেশি, অর্থাৎ বেশি অবজেক্ট বা সাবজেক্টকে ইঙ্গিত করবে তখন আর বসবে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে দেখে নিও, যদি আমি এখন লিখি একটা প্রশ্ন, কি দাঁড়াবে দেখে নাও, যে ঝুমুর এজ, ঝুমুর কজন, ঝুমুর একজন, এজ, ঠিক আছে। এজ কি আছে দেখো, ওয়াচিং টিভি। হ্যাঁ, তো এইটা হলো কি ভার্ব ফর্ম, ভার্বের ডান দিকের অংশ হলো কি অবজেক্ট, তাহলে অবজেক্ট লিখে দেবো। তাহলে কি আসবে দেখে নাও, এখন আসবে কি টিভি, তাহলে টিভি চলে এলো, ঠিক আছে। টিভি চলে এলো, টিভি কটা, একটা, তাহলে আমি ইজ লিখবো। আইএনজি সমান কি হয়, আইএনজি সমান বিং হয়, দেখো আমি এখানে লিখে রেখেছি। আর পরে রইল কি V1, উত্তর কিছু হয় V3 তে, তাহলে কি হবে ওয়াস্ট, ঠিক আছে। বাইকে, বাই ঝুমুর, এটা কিন্তু বর্ণনামূলক আছে। হ্যাঁ, এবার আমি প্রশ্ন দিকে যাচ্ছি, দেখি নাও। এবার আমি যদি এটা লিখি যে দেখো লিখলাম কি ঝুমুর, ঝুমুর লিখলাম, এখানে কি লিখতাম বলতো, ইজ লিখেছিলাম তাই না। ওয়াচিং লিখলাম, কি আছে টিভি, একই দাঁড়ালো। কিন্তু এখন যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের ডান দিকে বসেছে সেইটা কিন্তু আমরা এখানে না বসে কি করব, এটা বাঁ দিকে বসিয়ে দেব। তাহলে দেখো এটা কিন্তু প্রশ্নবোধক হয়ে গেল, হলো প্রশ্নবোধক, ঠিক আছে। তাহলে কি হলো, ইজ ঝুমুর ওয়াচিং টিভি, ঝুমুর কি টিভি দেখছে, ঠিক আছে। এইটা উত্তর কেমন হবে দেখে নাও। টিভি কটা, টিভি একটা, তাহলে আমি এখানে টিভিটা লিখলাম। হ্যাঁ, একটা হলে কি বলছে ইজ, তাহলে আমি এখানে ইজটাকে লিখলাম,
আইএনজি সমান কি হয়ে থাকে? আইএনজি সমান বিং হয়ে থাকে। ঠিক আছে, বিং লিখলাম। পড়ে রইল কি V1, উত্তর কিছু হয় V3 তে, কি হবে? ওয়াজড। হলো। এবার কি হলো দেখো, পড়ে রইল কে? ঝুমুর, তাহলে কি হবে? বাই ঝুমুর। এবার দেখে নাও, আমি যে এইখানে টিভির পাশে ইজটাকে লিখেছি, এইটা কি করবো তো, এটাকে আমি বাঁ দিকে বসিয়ে দেব। ঠিক আছে, এটা আমি বাঁ দিকে বসিয়ে দিলাম। তাহলে কি হলো? ইজ টিভি বিং ওয়াচড বাই ঝুমুর। তাহলে দেখো, এটা প্রশ্নবোধক। ঠিক আছে, এটা প্রশ্নবোধকের উত্তরও হয়ে গেল। বোঝা গেল? যখন তোমাদের বাঁ দিকে কোনো অক্সিলারি ভার্ব থাকবে, ওইটাকে তোমরা মনে মনে ডান দিকে করে নেবে। ঠিক আছে, মনে মনে ডান দিকে তৈরি করে নিয়ে বর্ণমূলকের মতো উত্তর লেখার চেষ্টা করবে। বর্ণনামূলকের মতো উত্তর লেখার চেষ্টা করবে, এবং যখন দেখবে যে উত্তর কমপ্লিট হয়ে গেল, তখন ওই যে অক্সিলারি ভার্বটা উত্তরের সময় যেটা সাবজেক্টের ডান দিকে লিখেছো, সেটাকে বাঁ দিকে লিখে দেবে। হ্যাঁ, তাহলে দেখো উত্তর প্রশ্নবোধকে সম্পূর্ণ হলো। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি আরো একটা লিখছি প্রশ্ন। আমি আর একটা প্রশ্ন লিখছি, দেখে নাও। যেমন যদি লিখি এম আই বাইং ম্যাঙ্গোস, এটা প্রশ্নবোধক। ঠিক আছে, এটার উত্তর কেমন হবে? তাহলে দেখে নাও কি আসছে। এটা হলো কি ভার্ব, ভার্বের ডান দিকের অংশ অবজেক্ট। তাহলে যদি ভার্বের ডান দিকের অংশ অবজেক্ট হয়, তাহলে আমি কি করবো? আগে অবজেক্টটাকে লিখতে হবে। তাহলে অবজেক্ট দেখো কি লিখবো, যে ম্যাঙ্গোস। কতগুলি? একের থেকে বেশি। ম্যাঙ্গোস একের থেকে বেশি। ঠিক আছে, এমটা কেন হয়েছে? আই আছে বলে। একের থেকে বেশি হলে কি হবে? দেখো কি আছে, আর। তাহলে কি করবো আমি বলতো, এইখানে আরটাকে বাঁ দিকে লিখে দেবো, আর। আর তাহলে কি হলো, যে আর ম্যাঙ্গোস। আইএনজি সমান কি হয়? বিং। আমি এখানে বিং লিখে দেব। ঠিক আছে, এবার পরে গেল কি আমার V1, V1 এর ভিতরে কি হবে? বট। আমি বট লিখে দিচ্ছি। বোঝা গেল? আমি বট লিখে দিলাম। পড়বে লোকে আই, আই সমান কি হয়ে থাকে? আই সমান মি হয়ে থাকে। বোঝা গেল? আমি বলি দেখো, যদি তোমরা না বুঝতে পারো, তাহলে এই প্রশ্নবোধকটাকে মনে মনে ভেবে নেবে, যে এইখানে যে এমটা রয়েছে সেটাকে মনে মনে ভেবে এইখানে রয়েছে, অর্থাৎ সাবজেক্টের ডান দিকে রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা বর্ণনামূলকের মতো উত্তর লেখার চেষ্টা করবে, এবং যখন বর্ণনামূলকের মতো উত্তর করবে, সাবজেক্টের ডান দিকে যে অক্সিলারি ভার্ব বসবে, ঠিক আছে, সেটাকে তোমরা কি করবো বলতো, এই বাঁ দিকে বসিয়ে দেবে। এইটা কিন্তু ম্যাঙ্গোস একের থেকে বেশি হলে পরে এখানে আর বসতে, আরটা কি করলাম আমি বাঁ দিকে বসিয়ে দিলাম। আইএনজি সমান কি হয়? বিং, আমি বিং লিখে দিলাম। ভার্বের তিন ফর্ম বসে, উত্তরের সময় তিন ফর্ম আমি লিখে দিলাম। বাইকে বাই আই সমান মি হয়ে থাকে। আমি এর আগের ভিডিওগুলোতে লিখে দিয়েছিলাম, তাই না, যে আই সমান কি হয়, দে সমান কি হয়, সব লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল, যখন তোমরা বুঝতে পারবে না, তখন এটাকে উল্টি নেবে। আর উল্টে নিলেই, অর্থাৎ ওই অক্সিলারি ভাবটাকে মনে মনে সাবজেক্টের ডান দিকে বসিয়ে নেবে, তাহলে বর্ণমূলক হয়ে যাবে, এবং উত্তরটা বর্ণমূলকের মতোই তৈরি করবে। কিন্তু যখন উত্তরের সময় সাবজেক্টের ডান দিকে যে অক্সিলারি ভাব বসবে, সাবজেক্টের ডান দিকে যে অক্সিলারি ভাব বসবে, সেটাকে কি করবে? বাঁ দিকে লিখে দেবে। ঠিক আছে, এবং জিজ্ঞেস চিহ্ন ডান দিকে জিজ্ঞেস চিহ্ন দিয়ে দেবে, তাহলেই প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে বলবে, আমি বিশদে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে।